সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। বুরহান চৌধুরী বলছি Dream71 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আশা করছি সকলেই ভালো আছেন। শোকের মাস আগস্ট মাস। শোকের মাসের শুরুতেই গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি বাঙালি জাতীয়তাবাদের মহান স্থপতি, বাঙালির মুক্তির দিশারি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ ফজিলউদ্দিন মুজিব, শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল সহ ওনার পরিবার বর্গের অন্যান্য শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাবোধ দিয়ে স্মরণ করছি, যাদের জীবনকে সারা জীবনের জন্য বুলেটের আঘাতে জর্জরিত করে শত্রুর হাত থেকে ওনাদের জীবনকে সারা জীবনের জন্য নিঃশেষ করে দিয়েছে এবং বাঙালি জাতিসত্তাকে চিরদিনের জন্য শোকের মাতমে শোকায়িত করে ওনাদেরকে চলে যেতে হয়েছে এই বাংলাদেশ থেকে। যে ব্যক্তি সারা জীবন এই দেশের জন্য, এই দেশের নিপীড়িত মানুষের জন্য, শোষণ বঞ্চনা থেকে মুক্তি হওয়ার জন্য, পশ্চিমাদের শৃঙ্খল থেকে নিজের দেশের মানুষকে বাঁচানোর জন্য আপামর খেটে গেছেন, জীবনের 14টি বছর জেল খেটেছেন, জুলুমের নির্যাতনের শিকার হয়েছেন, মুক্তির পথ দেখিয়েছেন, সেই ব্যক্তিকে নির্মমভাবে কিভাবে বুলেটের আঘাতে এই বাঙালি কিছু দুষ্কৃতিকারী হত্যা করেছে, এটা বঙ্গবন্ধু কখনো নিজেই বিশ্বাস করতে পারেন নাই যে ওনাকে, ওনার পরিবারকে এভাবে বুলেটের আঘাতে নিজের পরিচিত জনদের মাধ্যমে এভাবে চলে যেতে হবে এবং বাঙালি জাতিকে সারা জীবনের জন্য হাহাকারের মধ্যে থাকতে হবে। এই শোকের মাসের 15 আগস্টের ঘটনা আমাদেরকে শত শত বছর পিছিয়ে দিয়েছেন। যুদ্ধবিধ্বস্ত একটি দেশকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এগিয়ে নেওয়ার চেষ্টা করেছেন এবং ওনার কিছু কিছু উদ্ধৃতি বক্তব্য, যে দুঃসাহসী কথাবার্তা, সেটি আমাদের আর্কাইভ থেকে, ওনার বক্তব্য থেকে আমরা খুঁজে পাই। যেমন ওনার একটি উদ্ধৃতি যে পাকিস্তানিরা পশ্চিম পাকিস্তান সব নিয়ে গিয়েছে, শুধু কিছু চোর রেখে গেছে আমার জন্য, এই চোরগুলোকে কেন নিয়ে যায়নি। এই ধরনের একটি বক্তব্য কত দৃঢ়চেতা মানুষ বলে বলতে পারেন, এটি বলার কত সাহস ওনার, কত সাহসিকতা নিয়ে কথা বলতে পারেন, কত সৎ থাকলে উনি এটা বলতে পারেন। বঙ্গবন্ধুর মতো একজন ব্যক্তিত্ব, যেটি হাজার বছরেও একজন আসবে না। এই বঙ্গবন্ধুর এই গভীর মৃত্যুতে গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি। ওনার পরিবারের জন্য, ওনার পরিবার সহ ওনার রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন ওনাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করে। পাশাপাশি একটি অনুরোধ করছি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, উনি যে 15ই আগস্টের শোক দিবসে, বঙ্গবন্ধুর মৃত্যু দিবসে, জাতীয় শোক দিবসে উনি যে জন্মদিবসটি পালন করে, এই দিবসটি যেন পালন না করেন। কারণ মানুষের ভালোবাসা অর্জন করতে হলে অবশ্যই জনকল্যাণকামী কাজ করতে হবে। মানুষের ভালোবাসা দিয়েই কিন্তু মানুষের ভালোবাসা জয়লাভ করতে হবে। প্রতিদ্বন্দ্বিতা করে, কাউকে ছোট করে বা কাউকে ছোট করতে যেয়ে বা কাউকে ডমিনেট করার জন্য বা কাউকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার জন্য কোনো পদক্ষেপ কিন্তু এটা দীর্ঘমেয়াদী কিন্তু ভালো ফল নিয়ে আসে না। কারণ 1991 সালে যখন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছেন, তিনি কিন্তু কখনোই 15 আগস্টকে ওনার জন্মদিবস পালন করেননি। আমরা নিজেরাও পেপার পত্রিকায় দেখেছি, পিটিভিতে দেখেছি, উনি অন্য একটা দিবসে জন্মদিন পালন করেছেন। ওনার 2001 সালের পর থেকে 15 আগস্ট শোক দিবসের সাথে উনি জন্মদিবসটা পালন করে থাকেন। এটি হয়তো ওনার থাকে না, কিছু মানুষ পাশের যাদের প্ররোচনায় হোক, ভুল
ইনফরমেশনের কারণ হোক, ভুল বোঝানোর কারণ হোক, এই উদ্যোগটা হয়তো উনি নিয়েছেন। তবে বেগম খালেদা জিয়া সম্বন্ধে বলি, উনি কিন্তু গণতান্ত্রিকামী এবং বাংলাদেশের উন্নয়নের জন্য ওনার যথেষ্ট অবদান আছেন এবং উনি অত্যন্ত দেশদরদী একজন নারী, দেশদরদী একজন নেত্রী। একসময় উনাকে ওইভাবে চর্চা করা হতো না, কিন্তু ওনার যখন বক্তব্য বিবৃতিগুলো এখন শুনি টিভিতে, মিডিয়াতে, ইউটিউবের কল্যাণে, ফেসবুকের কল্যাণে, ওনার প্রত্যেকটা কথার মধ্যে ইতিবাচক দিক খুঁজে পাওয়া যায় এবং উনি যে মানুষের কল্যাণে কাজ করেছেন সেটিও বোঝা যায়। তো যেহেতু উনি বারবার প্রধানমন্ত্রী হয়েছেন, একটা দেশের দলীয় সভানেত্রী অনুরোধ থাকবে যেন এই দিনটি, শোকের দিনটিতে উনি জন্মদিন না পালন করে। এতে উনি ছোট হবেন না, বরং অনেক বড় হবেন। কারণ আগামী দিনের এই বাংলাদেশ বিনির্মাণের জন্য যে জেনারেশন আসছে, এরা কিন্তু 100 বছর আগে ফিরে যাবে না, 50 বছর আগে ফিরে যাবে না। আপনার কল্যাণকামী মানুষের পক্ষেই বাঙালি জাতি থাকবে, আগামী প্রজন্ম থাকবে। আপনার গোল সেট করতে হবে জেনারেশনের সামনে। জেনারেশন সেট করবে কোন দলটি বা কোন ব্যক্তিটি আমার জনগণের জন্য কল্যাণকামী হবে, আমাদের জন্য, ব্যক্তির জন্য কল্যাণকামী হবে, সামগ্রিক দেশের জন্য ভালো হবে, তাদেরকেই সিলেক্ট করবে, ভোট দিবে, ওই পক্ষের প্রতি দুর্বল হবে। ইতিহাসের কেউ যদি কাউকে ছোট করতে যায় তাহলে কিন্তু বড় হওয়া যায় না। সুতরাং বাঙালির যার যে মর্যাদা, সেই মর্যাদাটা কিন্তু আমরা হয়তো এখন পাচ্ছি না, একসময় কিন্তু আগামী প্রজন্ম এগুলোর বিচার বিশ্লেষণ করবে। 100 বছর আগে পিছনে নিয়ে ইতিহাস দিয়ে ভুল ব্যাখ্যা বা ভুল বুঝিয়ে কাউকে ছোট করার মধ্য দিয়ে কিন্তু কিছু পাওয়া যাবে না। এবং কাউকে ছোট করতে যেয়ে আমি নিজেও ছোট হওয়ার দরকার নাই, আমি মনে করি যেটা। তো সবার প্রতি বিশেষ অনুরোধ যে আপনারা যে দলেই করেন, যে মতেই করেন, 15 আগস্টকে জাতীয় শোক দিবস যেহেতু পালন করা হয়, এই দিবসে অবশ্যই আমার অনুরোধ যে আপনার বেগম খালেদা জিয়ার জন্ম তারিখটা পালন না করার জন্য অনুরোধ রইল। এতে বিএনপি বা খালেদা জিয়ার প্রতি মানুষের শ্রদ্ধাবোধ বাড়বে এবং রাজনৈতিক যে সহমর্মিতার চর্চা সেটিও অব্যাহত থাকবে। তো সবাইকে আবারও সালাম, শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।